গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আবারও শুরু করছি একটা ব্লগ। আজ হলো সানডে, আর সানডেতে ভাবছি একটু স্পেশাল কিছু বানাবো। কি বানাবো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। যদিও ফার্স্ট টাইম আজকে বানাবো, তবে সকালবেলায় কি খাওয়া হলো এখনও আমি খাইনি, হাজবেন্ডকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি খাবো, পেটটা একদম চুই চুই করছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি সকালে আমি কি করেছি। একদম সিম্পল বাট আমার ভীষণ ফেভারিট এরকম সকালের খাওয়া। আর আমি এই যে ডাইনিংগুলো বানাতে দিয়েছি সে চেয়ারে বসে এখন ইন্ট্রোটা দিচ্ছি। তো চেয়ারগুলো আপনাদের সাথে পরে ভালোভাবে শেয়ার করছি। তো চলুন আগে সকালের খাবারটা খেয়ে নিই। তা আমি চলে এসেছি এখন রান্নাঘরে, খাবারটা এখন বাড়বো। তো চলুন কি করেছি আপনাদের দেখাই। একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু আলু সিদ্ধটা আমার এখন খেতে ইচ্ছা হচ্ছে না, পরে এর ব্যবস্থা করব। সকালবেলায় একটু গরম গরম ভাত, আলু সিদ্ধ আর মাছ ভাজা, ব্যাস এটা কিন্তু আমার সকালের জন্য বেস্ট খাবার। তবে আজকে মাছ ভাজা নেই, আজকে দিয়েছিলাম দুটো ডিম সিদ্ধ। তো আজকে আমি ঘি, অল্প একটু ডাল আর ডিম সিদ্ধ এই দিয়ে ভাত মাখিয়ে খাবো। তোমাদের গরম ভাতের সাথে কোনটা ভাল লাগে, ডিম ভাজা নাকি ডিম সিদ্ধ? আমাকে কমেন্ট করে জানিও। আমি তো বিয়ের পর ডিম সিদ্ধটাও ঠিক করে করতে পারতাম না। বিয়ের পর যেদিন প্রথম ডিম রান্না করব বলে অনেকগুলো ডিম কড়াইয়ে বসিয়ে দিই সিদ্ধ করার জন্য, আমি না গ্যাসটাকে ভুলবশত জোরে চালিয়ে দিই। আর ফলবশত কি হয়, ডিমগুলো সব পটাশ পটাশ করে ভেঙে যায়। তো আমি বুঝতে পারছিলাম না যে এর কারণটা কি। মাকে জিজ্ঞাসা করাতে মা বলল যে ডিম সিদ্ধর সময় নাকি গ্যাস স্লো টু মিডিয়াম রাখতে হয়। তারপর থেকে আর এই ভুলটা আমি করি না, এখন ডিম সিদ্ধটা পারফেক্টভাবে করতে পারি। ব্যাস, তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। চলুন এখন খাওয়া যাক। ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 11টার মতো। আর আজকে আমি আপনাদের আমার ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করছি। তো ছোট ডাইনিংটা এভাবেই ডেকোরেশন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এগুলো সবই আমি মিশো থেকে নিয়েছি। গতকাল রাতে মুদিখানার বাজার আর সবজি বাজার অনেকই করেছিলাম। চলুন কালকে কি কি কিনেছিলাম আপনাদের সেগুলো দেখায়। অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল রান্নাঘরের জিনিস, আর সেগুলোই আনা হয়েছে। যেমন এই সাদা তেল বেশ কয়েকটা দিন হলো শেষ হয়ে গেছে, তাই সাদা তেল নিয়ে আসলাম। আর সাদা তেল নিয়ে আসার আরও একটা কারণ আছে, কারণ আপনাদেরকে যে বলছিলাম স্পেশাল কিছু বানাবো, সেটা হলো ফ্রায়েড রাইস। এর আগে আমি কোনো দিন ফ্রায়েড রাইস বানাইনি, আর ফ্রায়েড রাইস বানাতে বেশ আমার একটু ভয় ভয় লাগছিল যে কীরকম হবে কি না, এত কষ্ট করে বানাচ্ছি। তো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন কি হয়। আর কি কি নিয়ে এসেছি চলুন দেখাই। তো চা পাতা শেষ হয়ে গিয়েছিল, আর আমি অন্য চা পাতা ইউজ করি। তো এবার আমি রেড লেবেল এই চা পাতাটা নিয়ে এসেছি। তো দেখা যাক এটা খেতে কেমন লাগে। দোকানদারকে বলেছিলাম একটা পোস্তর প্যাকেট, পরে দেখছি দোকানদার ভুলবশত দুটো আমাকে পোস্তর প্যাকেট দিয়ে দিয়েছে। ভাবুন তাহলে পোস্তর যা দাম। তো আর আমি না লিস্টটা জানলা দিয়ে ফেলে দিয়েছি, তো লিস্টে কি কি রেখেছিল আমার ঠিক মনে নেই। আর দুটো জিনিস তো আমাকে দেখছি দেয়নি। যাই হোক, পোস্ত প্যাকেটটা যখন কেটে ফেলেছি তখন তো আমাকে নিতেই হবে। পোস্ত খুব একটা রান্না করা হয় না, ওই রেখে দিয়েছি মাঝে মাঝে যখন রান্না করব তখনকার জন্য। তো খুব একটা রান্না করা হয় না এই পোস্ত। এখন আমি ঢেলে নিচ্ছি এতে লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে আমি বলেছিলাম যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে, সেটা দিতে হয়তো ভুলে গেছে। আমাদের দুজনের সংসার অনেক দিন চলে যাওয়ার কথা, কিন্তু জানেন তো একটার পর একটা কিছু না কিছু শেষ হতেই থাকে। এই সংসার করার পর বুঝতে পারছি যে সত্যি সংসারের কত খরচ, সে দুজনই হোক আর চারজনই হোক, সত্যি সংসারের অনেক খরচ। এখানে দেখুন এনেছি একটু ফ্রাইড রাইসের চাল, আর এক প্যাকেট বেসনও এনেছি। অ্যাকচুয়ালি বিয়ের পর এমনিতেই একটা নতুন ভাড়া বাড়িতে থাকি, তারপরে এত সংসারের ছোটোখাটো অনেক নিত্য কিছু লেগেই থাকে। তো সেই জন্য সংসারের খরচগুলো বেড়েই চলেছে। একটা নতুন সংসার পাততে কিন্তু অনেক খরচই হয়ে যায়। তার মধ্যে আমরা আবার একটা কাঠের ডাইনিং টেবিল বানিয়েছি, তো যেটার মজুরি লেগেছে 33,000 মতো, কাঠ ছাড়া। কাঠ হলো আমার শ্বশুর বাড়ি থেকে নেওয়া, আর বাদ বাকি অনেক যে খরচগুলো লেগেছে, মিস্ত্রির খরচ, কাচের খরচ, তারপরে ডাইনিং টেবিলের যে পায়া সেগুলো, এগুলো কিনতে হয়েছে। তো আমাদের ওই 32 থেকে 33,000 টাকা মতো আমাদের ডাইনিংটার খরচ হয়েছে।
যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। তো চলুন, আর এখানে সব কিছুই আমার গোছানো হয়ে গেছে। আর এই প্যাকেটে দেখছেন এইগুলোতে আছে গরম মশলা, ওই দারুচিনি, লবঙ্গ, এলাচ এইগুলোই। তো আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসাবো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে কী মেনু হচ্ছে। তো বলেইছি ফ্রাইড রাইস বানাবো, আর ফ্রাইড রাইসটা বানাবো মিক্সড ফ্রাইড রাইস। চিকেনটা আমার কাছে তো আছে, আর চিংড়ি মাছটা আমার কাছে নেই, আর ডিম দেব। তো চিকেন, ডিম আর ওই সবজি দিয়ে মিক্সড ফ্রাইড রাইস বানাবো, আর তার সাথে বানাবো চিকেন টিক্কা মশলা, যেটা আমি আমার মতো করে বানাবো। চলুন, আমি কেমন করে চিকেন টিক্কা মশলা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি। এই মাংসটা আগের দিনের 1 কেজি এনেছিল, কিছুটা করেছিলাম আর অল্পখানিক রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে আজকে ডিনারটা বানিয়ে ফেলবো। তো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার আগে ম্যারিনেট অলরেডি একটুখানি করা ছিল ওই গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে। তো এখন আমি করে নিব সর্ষের তেলের মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিব। কাশ্মীরি লঙ্কাটা থাকলে বেশি ভালো হতো, কালারটা আরও ফুটতো। তো এটা করলে কি হবে, কালারটা অনেক ফুটবে। তো আমি এরপর একটু লবণ, একটু হলুদ আর যা যা লাগে ওই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সেগুলো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব। সাথে একটু দিয়ে নিয়েছি চিকেন মশলা, আর আবারও দিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। জানেন তো, গোলমরিচের গুঁড়ো দেওয়াটা একটু মনে বেশি হয়ে গিয়েছে। আমার কাছে টক দই ছিল না, তাই এক্সপেরিমেন্ট করার জন্য সাথে একটু মেয়োনিজ দিয়ে নিলাম আর ডার্ক সয়া সস দিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে আমি ম্যারিনেশন করে নেব। আর রসুন পেঁয়াজ বাটা তো আমি দিতে ভুলেই গেছি, অল্প একটু রেখে দিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে নিলাম। এখন চলুন চিকেনটাকে এর মধ্যে দিয়ে নেব, আর ভালো করে এটাকে ম্যারিনেশন করে কয়েক ঘন্টার জন্য রেখে দিব। এর আগে কখনো অবশ্য আমি চিকেন টিক্কা মশলা বানাইনি, আজ ফার্স্ট টাইমই বানাবো। ওই ইউটিউব দেখেই বানাবো, কিন্তু আমার মতো করে বানাবো। আগেই তো বলেছি যে খুব বেশি চিকেন নাই, তার মধ্যে আমাকে আবার 2 পিস রেখে দিতে হবে, যেহেতু আমি মিক্সড ফ্রাইড রাইস বানাবো। তাই কোন 2 পিস রাখবো সেটাই ভাবছিলাম। আর একটা কথা বলি, চিকেন টিক্কা আমি যতদূর জানি যে সলিড পিস দিয়ে করে, কিন্তু আমার কাছে তো সলিড পিস নেই, আর আমরা কেউই অতটা ভালোবাসি না সলিড পিস খেতে, তাই নর্মাল হাড়ওয়ালা পিস দিয়ে আজকে চিকেন টিক্কাটা রেডি করব। চিকেনগুলো আমার ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন চলুন এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, দেখা যাক কত ঘন্টা আমি রাখতে পারি। যেহেতু রাতের জন্য বানাবো, সেহেতু আমাকে আগে থেকে তো প্রিপারেশান নিতে হবে। তো আমি এরপরে কোনো কাজ নেই, তাই একটু বসে পড়েছিলাম আমি পড়তে। অ্যাকচুয়ালি আমার সামনে পরীক্ষা আছে, পুলিশের কনস্টেবলের এক্সাম আছে, তার জন্য এই সংসারের মাঝে যতটুকু সময় পাই পড়ার চেষ্টা করি। তো আমি ভেবেছিলাম যে 1 ঘন্টা মতো একটু পড়ে নিব, ওই এমসিকিউগুলো প্র্যাকটিস করব। কিন্তু ওই আর কি, যখনই পড়তে বসি কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। একটু পড়তে না পড়তেই হাজব্যান্ড এসেছিল একটু, তো তার সাথে একটু ওই গল্প কথাবার্তা বলতে বলতে টাইম কেটে গেল, পড়া খুব একটা আর হলো না। আপনারা কারা কারা এই সংসারের মধ্যেও চাকরির প্রিপারেশন নিচ্ছেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সংসারের মধ্যে থেকে না খুব একটা পড়াশোনা হয় না, তাও তো আমি একা সংসারে থাকি, যতটুকু পারি করার চেষ্টা করি। এরপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখি জমজমাট একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কারেন্টটাও চলে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে। আমি কিভাবে কি রান্না করব তাই ভাবছিলাম। আর এদিকে আসুন আপনাদের দেখায়, ওই যে বললাম ফ্রাইড রাইস বানাবো, তাই তার জন্য চালটা ভিজিয়ে রেখেছি, আর সমস্ত সবজিগুলো আমি আগে কেটে রেখেছিলাম। তো রান্নাঘরে এসেছিলাম রান্না শুরু করব বলে, কিন্তু রান্নার আমার করা হলো না, কারেন্ট চলে গিয়েছে, একদম ঘর অন্ধকার। তাই চলে এলাম আবারও বিছানায় একটু নিজের সাথে সময় কাটাতে। এসে দেখছি জানালা একদম বৃষ্টিতে ভিজে গিয়েছে, আর এই যে আমার গাছগুলো দেখুন, গাছগুলোতে না বেশ কয়েকদিন জল দেওয়া হয়নি, তাই দেখছিলাম যে গাছগুলোর কী অবস্থা, সব সময় দেখা হয় না। বিছানায় এসে বসতে না বসতে আবার দেখি কারেন্ট চলে এলো, তাই ভাবলাম এই সুযোগে ঝটপট রান্নাটা সেরে ফেলি, কারণ রান্না করতে অনেকটাই টাইম লেগে যাবে। তো এখানে আমি টমেটো, তারপরে রসুন এগুলো ছুলে রাখছিলাম। এখন আমি একটা পেস্ট বানাবো
চিকেন টিক্কা মশালার জন্য। তো সেটা বানানোর জন্যই এখন আমি এর মধ্যে দিয়ে নেব এই একটু রসুন কুচি, একটু টমেটো কুচি, শুকনো লঙ্কা আর 4-5টা মতো কাজু। তো এটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে একটু 10 মিনিট মতো একটু ঢেকে সিদ্ধ করে নিব। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে ওটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা আমি এখন বের করে নিয়েছি। আর এইটা আমি কিন্তু গোটাটায় সাদা তেলে রান্না করব। সাদা তেলের উপরে একটু ঘি দিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এটা দিয়ে এখন আমি ভেজে নেব সব চিকেনগুলোকে। চিকেনগুলো একদমই হালকা করে ভাজবো না, একটু ডিপ ফ্রাই করেই নেব, তাহলে বেশ ভালো হবে এটা আমার মনে হয়। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তো আর কয়েকটা আছে সেগুলো একইভাবে আমি ভেজে নেব। এর আগে আমি কখনো চিকেন টিক্কা মশালা খাইনি, তবে বহু বছর আগে আমি আমার বান্ধবীর সাথে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম প্রথমবারের জন্য, আর সে আমাকে চিকেন টিক্কা খাইয়েছিল। তো চিকেন টিক্কাগুলো খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল, তবে মশালা করে খাইনি। আপনারা কারা কারা খেয়েছেন আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আমি আজকে প্রথমবার বানাচ্ছি আর প্রথমবার খাচ্ছি। চিকেনগুলো ভাজার পর ওই যে ম্যারিনেশনের যে একটু গ্রেভি সেটা কিন্তু আমি এর মধ্যে দেবো না, এটা যখন আমি মশালাটা বানাবো তখন ওই গ্রেভিটা ওর মধ্যে দিয়ে নিব। জানেন তো, ভাজার পর লোভ আর সামলাতে পারছিলাম না, একটু ট্রাই করে দেখছিলাম যে খেতে কেমন হয়েছিল। ভীষণ গরম লাগছিল, তাই আমি মুখের মধ্যে ভরে নিয়েছিলাম। আর খেতে কিন্তু না এই ভাজা ভাজাই দারুণ লাগছিলো, মনে হচ্ছিলো সবগুলোই সাটিয়ে দিই এইভাবে। সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চলুন টিক্কা মশালাটা বানানোর জন্য কী কী করতে হবে আপনাদের দেখাই। তো প্রথমে এই গরম মশলাগুলো একটু ফোড়ন দিয়ে নিলাম। এরপর আগে থেকে যে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে নিলাম। তো অ্যাকচুয়ালি আমি গরম মশলাগুলো দিতে ভুলে গিয়েছিলাম, আগেই পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তাই ভাজা পেঁয়াজগুলো এর পরেই দিলাম আর একবার। তো কুচি কুচি করে লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, তো এখানে 3টে মতো লঙ্কা আমি কুচি কুচি করে দিয়েছি। তো সেটার আদা রসুনের পেস্ট আরও একটুখানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কষানো হয়ে গেলে আমি যে টমেটো কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে নিলাম। এতেই দেখুন কালারটা কত সুন্দর এখনই এসেছে। এটা অ্যাকচুয়ালি চিকেন টিক্কা যে গ্রেভি সেটারই মশালা। আমি খুব একটা জল এখানে দিব না, একদমই ঘন রাখবো এটাকে। তো এটা করতে বেশি টাইম লাগে না, কিন্তু এই জোগাড়গুলো করতেই না টাইম লেগে যায়। তো আমি যে ভেজে রেখেছিলাম সেখানে যে তেলটা ছিল সেটা ধুয়েও আমি একটু জল দিয়ে নিলাম, ব্যাস এতটুকুই জল। এর থেকে বেশি জল আমি একদমই দেবো না, একদম ঘন ঘন কষা কষা আমি এটাকে রাখবো। ব্যাস সামান্য নাড়াচাড়া করলেই রেডি আমার চিকেন টিক্কা মশালা। আর নামানোর আগে আমি একটু গরম মশলা আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম। কালারটা দেখুন কি দুর্দান্তই না এসেছে, এখনই লোভ লেগে যাচ্ছে এডিট করতে গিয়ে আমার। আর আপনাদের রিভিউটা দিই যে খেতে আসলে কেমন হয়েছিল। খেতে সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছিলো, তবে একটাই সমস্যা, একটু ঝাল হয়ে গিয়েছিলো, তবে আমার পক্ষে এই ঝালটা খেয়ে নেওয়াই যায়। তো আমি এখানে পার্সেল করছিলাম এইটা আমার দিদিকে দেবো বলে। তো মায়ের বাড়িতে যাব। আপনাদের সাথে আর বড় ব্লগে ফ্রায়েড রাইস রেসিপিটা শেয়ার করিনি, কেননা ভিডিওটা আরও বড় হয়ে যাবে, ওটা আরও একটা অন্য শর্ট ভিডিওতে আমি শেয়ার করে দিব। তবে আমি সত্যি বলছি, ভাবতে পারিনি যে ফ্রায়েড রাইসটা আমি এত সুন্দর বানাবো। আমি বিয়েবাড়িতে গেলেও জানেন তো খুব একটা ফ্রায়েড রাইস খেতে পছন্দ করি না, মিষ্টি মিষ্টি হয় বলে। তবে আমি এই ফ্রায়েড রাইসটা সেরকম মিষ্টি দিইনি, একদম নর্মাল আর একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি, যেহেতু এটা মিক্সড ফ্রায়েড রাইস আমি বানাচ্ছি। তবে আমার একটা ভয় লাগছিল যে আমি হাঁড়িতে না এখনও পর্যন্ত ভাত করি না, তো হাঁড়িতে ভাত করলে ভয় লাগে একটু। প্রেশারেই আমি এখন ভাত করি, একদম ঝরঝরা হয়। তো সেই জন্য প্রথমবার আমি হাঁড়িতে এই ফ্রায়েড রাইসের চালটা করছিলাম কেমন হবে কি না। একদম ঝরঝরা হয়েছে আর খুব সুন্দর হয়েছে খেতে, আমার পার্সোনালি খুব ভালো হয়েছিল। আর হাজব্যান্ডকে কী বললো সেটা আপনারাই শুনুন। আমার পার্সেল করা হয়ে গিয়েছে, এখন চলুন এটাকে দিতে যাব। তো এখন রাত্রিবেলা, আর এই যে ফ্রায়েড রাইস আর একদম কষা কষা চিকেন টিক্কা মশালা, আশা করি আপনাদেরও দেখে লোভ লাগছে। কেমন হয়েছে? ভীষণ সুন্দর হয়েছে। সত্যি না মিথ্যা বলছো? সত্যি। ক্যামেরাতে বলছো না সত্যি সত্যি? 10-এ কোনটায় কত দিবা বলো? 10-এ 10। কোনটায় কত? দুটোতেই 10। তো আপনারা ওর মুখে শুনতেই পেলেন যে
ও দুটোতেই 10-এ 10 দিয়েছে। আসলেই খুব ভালো হয়েছিল। তবে আমার দিদির একটু বেশি ঝাল লেগেছিল এটা খেতে গিয়ে। তো এখন বাজে রাত 11টা কি ওই 11:30টার মতো। আর আমরা দেখুন এখন কি করছি। এই যে ফটো ফ্রেমটা দেখছেন এটা আমরা বাধাতে দিয়ে নিয়েছিলাম। তো অনেক দিন আগেই দিয়েছিল। তো এটাকে না লাগানোই হচ্ছিল না। তাই আজকেও দেওয়ালটা একটু ফুটো করে দিচ্ছিল। তো এটা আজকে ভেবেছি এটা লাগিয়েই ছাড়বো। বহুদিন ধরে পড়ে আছে। আর আমি ঘর সাজানোর জন্য ওই টুকিটাকি কয়েকটা জিনিস মিশো থেকে অর্ডার করেছি, সেগুলো চলে এসছে। সেগুলো আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।